হাওড়ার শিবপুরে গত কয়েকদিন ধরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা শুধুমাত্র একটি স্থানীয় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা নয়, বরং এই ঘটনা এখন বাংলার বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে। বিজেপি ও তৃণমূল সমর্থকদের সংঘর্ষ, গুলি ও বোমাবাজির অভিযোগ, তারপর এলাকায় মাইকিং করে ভুয়ো বিজেপি সমর্থকদের থেকে সতর্ক থাকার আবেদন, সব মিলিয়ে স্পষ্ট হয়ে উঠছে ভোটের ফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক জমি দখলের লড়াই নতুন পর্যায়ে পৌঁছেছে। ঘটনা হাওড়া শিবপুর থানার অন্তর্গত চৌড়া বস্তি এলাকার। কয়েকদিন আগে সেখানে বিজেপি এবং তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ ওঠে গুলি চলেছে, বোমাবাজিও হয়েছে। সেই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক এবং উত্তেজনার পরিবেশ তৈরি হয়। এখনো পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কিন্তু তার মধ্যেই নতুন করে বিতর্ক তৈরি করেছে বিজেপি সমর্থকদের মাইকিং। আপনাদের শোনাবো এবং দেখাবো বিজেপি সমর্থকদের সেই মাইকিংয়ের ভিডিও। नहीं चलेगा, किसी को भी आपको कोई भी बीजेपी के कोई नहीं है। बीजेपी के नाम से कोई भी तोलाबाजी, कोई भी सिंडिकेट नहीं चलेगा। किसी को भी आपको कोई भी पैसा नहीं देना होगा। अगर ऐसा कोई कर रहा है तो इसकी शिकायत आप हावड़ा जिला के माइनॉरिटी मोर्चा के प्रेसिडेंट जनाब सिकंदर खान साहब से राब्ता करें। इंशाअल्लाह बहुत जल्द से जल्द कार्रवाई की जाएगी। को बीजेपी के जीत की बहुत बहुत शुभकामनाएं। एक जरूरी ऐलान समाप्त करें। अब तमामी वार्ड नंबर 36 के बस्ती वासियों को ये इतना दी जा रही है कि जो लोग तृणमूल के दलाल थे और अब बीजेपी के झंडे को लगाकर खुद को बीजेपी बता रहे हैं, ऐसे लोगों से होशियार रहें। वो लोग बीजेपी के कोई नहीं है। बीजेपी के नाम से कोई भी तोलाबाजी, कोई भी सिंडिकेट नहीं चलेगा। किसी को भी आपको कोई भी पैसा नहीं देना होगा। अगर ऐसा कोई कर रहा है तो आप इसकी शिकायत हावड़ा जिला के माइनॉरिटी मोर्चा के प्रेसिडेंट बीजेपी के कोई नहीं है। बीजेपी के नाम से कोई भी तोलाबाजी, कोई भी सिंडिकेट नहीं चलेगा। किसी को भी आपको শুনলেন তো বিজেপির তরফ থেকে মাইকিং। ৩৬ নম্বর ওয়ার্ডে গাড়িতে মাইক লাগিয়ে প্রচার চালানো হয়। সেখানে স্থানীয় মানুষকে সতর্ক করে বলা হয় যারা আগে তৃণমূলের দালাল ছিল তারাই এখন বিজেপির জিত হওয়ার পর বা জয় হওয়ার পর বিজেপির পতাকা লাগিয়ে নিজেদের বিজেপি কর্মী বলে পরিচয় দিচ্ছে। বিজেপির তরফে দাবি করা হয় এই ধরনের ভুয়ো বিজেপি সমর্থকদের থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, কেউ যদি তোলাবাজি করে, ভয় দেখায় বা দলের নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করে তাহলে দ্রুত অভিযোগ জানাতে বলা হয় বিজেপির মাইনরিটি সেলের এক নেতার কাছে, যাকে স্থানীয়রা সিকান্দারজি নামে ডাকে। এই ঘটনাকে অনেকেই প্রথমে সাধারণ রাজনৈতিক প্রচার হিসেবে দেখলেও বাস্তবে এর রাজনৈতিক তাৎপর্য অনেক গভীর। কারণ এখানে শুধুমাত্র বিরোধী দলের বিরুদ্ধে আক্রমণ নয়, বরং নিজেদের দলের মধ্যেই আসল এবং নকল কর্মী চিহ্নিত করার চেষ্টা দেখা যাচ্ছে। বাংলার রাজনীতিতে এই প্রবণতা নতুন নয়, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে তা আরও স্পষ্ট হয়ে উঠছে। ভোটের পর বাংলায় বহু জায়গাতেই দেখা যায় যে দল ক্ষমতার কাছাকাছি পৌঁছয় বা রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে, সেই দলের পতাকা হঠাৎ করেই বহু মানুষের বাড়িতে বা দোকানে দেখা যেতে শুরু করে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এর পিছনে দুটি বড় কারণ থাকে। প্রথমত, অনেক মানুষ নিরাপত্তার কারণে ক্ষমতাশালী দলের সঙ্গে নিজেদের সম্পর্ক দেখাতে চান। দ্বিতীয়ত, কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক দলের নাম ব্যবহার করে এলাকায় প্রভাব খাটানোর চেষ্টা করেন। শিবপুরের ঘটনায় বিজেপির মাইকিং আসলে সেই দ্বিতীয় দিকটি সামনে এনে দিল। এই ভুয়ো বিজেপি প্রসঙ্গ বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। কারণ দীর্ঘদিন ধরে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ছিল শাসক দলের নাম ব্যবহার করে কিছু ব্যক্তি এলাকায় তোলাবাজি, দখলদারি বা ভয় দেখানোর কাজ করে যাচ্ছে। এখন বিজেপি যখন রাজ্যে শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে উঠে এসেছে, তখন তাদের সামনেও একই ধরনের চ্যালেঞ্জ দেখা দিচ্ছে। অর্থাৎ রাজনৈতিক দলের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে সেই দলের নাম ব্যবহার করে সুবিধা নেওয়ার প্রবণতাও বাড়ছে। শিবপুরের ঘটনায় আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো সংখ্যালঘু রাজনীতির প্রসঙ্গ।
মাইকিংয়ে বিশেষভাবে বলা হয়েছে কোনো সমস্যা হলে বিজেপির মাইনরিটি সেলের নেতার কাছে অভিযোগ জানাতে হবে। এর মধ্যে রাজনৈতিক বার্তাও রয়েছে, কারণ দীর্ঘদিন ধরে বাংলায় বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘুদের দূরে সরিয়ে রাখার অভিযোগ উঠেছে। এই আবহে সংখ্যালঘু এলাকাগুলিতে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা বিজেপি করছে বলেই রাজনৈতিক মহলের ধারণা। শিবপুরের মতো এলাকায় সেই বার্তা আরও স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আরও একবার শুনুন বিজেপির সংখ্যালঘু সেলের নাম করে কি মাইকিং করা হচ্ছে। बीजेपी के कोई नहीं है। बीजेपी के नाम से कोई भी तोलाबाजी, कोई भी सिंडिकेट नहीं चलेगा। किसी को भी आपको कोई भी पैसा नहीं देना होगा। अगर ऐसा कोई कर रहा है तो इसकी शिकायत आप हावड़ा जिला के माइनॉरिटी मोर्चा के प्रेसिडेंट जनाब सिकंदर खान साहब से राब्ता करें। इंशाअल्लाह बहुत जल्द से जल्द कार्रवाई की जाएगी। আমার সহকর্মী বৈদ্যনাথ ঝা বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো। হাওড়া ৩৬ নম্বর ওয়ার্ড চৌরাবস্তি এলাকায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে গাড়িতে মাইক লাগিয়ে মাইকিং করা হচ্ছে এলাকার মধ্যে। যে পুরনো তৃণমূলের যে লোকজন ছিলেন, পতাকা তুলছিলেন, তারা এখন দেখা যাচ্ছে বিজেপি দলীয় পতাকা নিয়ে তারা এলাকা ঘুরে বেড়াচ্ছেন ও নিজেকে বিজেপি সমর্থক বলে মনে করছেন। সেই কারণে এলাকাবাসীকে সজাগ করার জন্য মাইকিং করা হচ্ছে, যে তাদের থেকে যাতে তারা দূরে থাকেন, কোনো রকম তাদের প্রচারণা পা না দেন। যদি কেউ তাদের কাছ থেকে কোনো রকম তোলা চায়, তাহলে সঙ্গে সঙ্গে যে এলাকার যে মাইনরিটি সেলের যে লোক রয়েছেন, যে নেত্রী রয়েছেন, তার সঙ্গে সরাসরি সম্পর্ক করবেন, তারা ব্যবস্থা নেবেন। জানিয়ে রাখি যে গত কয়েকদিন আগে শিবপুর থানা অন্তর্গত চৌরাবস্তি এলাকা, এই ৩৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল ও বিজেপি সংঘর্ষ হয়। দেখতে দেখতে ইট পাটকেল থেকে বোমাবাজি, পরে গুলি চালানো হয়, এমনটাই ছবিও চলে আসে। এই ঘটনার খবর পাওয়ার পর শিবপুর থানা পুলিশ আধিকারিকরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান ও পরিস্থিতি সামাল দেন। পরে ঘটনাস্থলে সেন্ট্রাল ফোর্স নামানো হয় ও গোটা এলাকা তাদেরকে মোতায়েন করা হয়, গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এরপরেই দেখা যায় যে সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে যে বিজেপি সমর্থক যারা রয়েছেন ৩৬ নম্বর ওয়ার্ডের, তারা মাইকিং করছেন, মাইক লাগিয়ে যে এলাকার মানুষের মধ্যে তাদেরকে সজাগ করছেন যে তাদের কাছে যদি কেউ তোলা চায়, তাহলে তার কথা শুনবেন না, সরাসরি যে মাইনরিটি সেলের যে নেত্রী রয়েছে, নেতা রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্ক করবেন। কারণ তাদের বক্তব্য যে এতদিন ধরে তৃণমূল করে এসছেন, তৃণমূলের দলীয় পতাকা তুলে রেখেছিলেন বা তৃণমূল সমর্থক ছিলেন, তারা পালা বদল হওয়ার পর সঙ্গে সঙ্গে বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে এলাকা ঘুরে বেড়াচ্ছেন ও তাদের বক্তব্য যে তারা কোনো বিজেপি সমর্থক নয়। সেই কারণে যদি তাদেরকে কোনো রকম কেউ প্রচারণা দেয় বা কোনো লোভ দেখায় বা ভয় দেখায়, তাহলে সরাসরি তারা বিজেপির সঙ্গে সম্পর্ক করবেন, তারা ব্যবস্থা নেবেন শীঘ্রই। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।